নমস্কার, আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে আপনাদের সবাইকে স্বাগত। দেখো, নদিয়া জেলায় আশাকর্মী, অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোথায় কোথায় এই বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, পুরো ডিটেলস দেখব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল করে দেবেন। তো চলো, প্রথমে দেখো, নোটিফিকেশান ফর আশাকর্মী রিক্রুটমেন্ট অফ সদর সাবডিভিশন। নদিয়া জেলার যে সদর সাবডিভিশন রয়েছে সেখানে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখো, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13/9/2024 এবং যে নোটিশটি রয়েছে সেই নোটিশের লিঙ্ক দেখো এখানে দেওয়া রয়েছে। তো এই ভিউয়ে ক্লিক করলে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে, সেই নোটিশে পুরো ডিটেলস দেওয়া থাকবে। এরপর দেখো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার ভ্যাকান্সি। তো দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগের যে ফর্ম ফিল আপ রয়েছে তার লাস্ট ডেট 13/9/2024। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ কোথায় কোথায় হবে সেগুলি এখানে দেওয়া রয়েছে। প্রথম নোটিশটি দেখো, এই নোটিশটি রানাঘাট 1 এডিশনালের নোটিশ। এরপরে দেখো, 2 নম্বরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার 73 এডিশনাল। এরপর দেখো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার 73 মেইন। এরপরে দেখো, অঙ্গনওয়াড়ি হেল্পার করিমপুর 1, অঙ্গনওয়াড়ি হেল্পার করিমপুর 1, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার চোপড়া এডিশনাল, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার চোপড়া মেইন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নাকাশিপাড়া মেইন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রানাঘাট 1 মেইন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নাকাশিপাড়া এডিশনাল। তো দেখো, 73 রানাঘাট, নাকাশিপাড়া, চোপড়া, করিমপুর এই সমস্ত ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ হবে। তো আপনারা আপনাদের ব্লকের নোটিশ ডাউনলোড করে পুরো ভ্যাকান্সির ডিটেলস দেখতে পারবেন। এরপরে দেখো, আশাকর্মী রিক্রুটমেন্ট 73 সাবডিভিশনাল। দেখো, লাস্ট ডেট 13/9/2024। এরপরে দেখো, আশা ওয়ার্কার রিক্রুটমেন্ট হরিণঘাটা ব্লক। এরপরে দেখো, শেষে আশা ওয়ার্কার রিক্রুটমেন্ট চাকদা ব্লক। এই সমস্ত যে ব্লক রয়েছে দেখো, তার নোটিশ টাইটেল রয়েছে তার নিচে দেওয়া রয়েছে। এই নোটিশগুলি ডাউনলোড করার জন্য আপনাকে nodia.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে, নতুবা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এই পেজে এসে নোটিশের পিডিএফগুলি ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমরা দেখব আশা রিক্রুটমেন্টের নোটিশ। দেখো, এই হচ্ছে আশা রিক্রুটমেন্টের নোটিশ। দেখো, 73 মহকুমা। তো আশা রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা এই গ্রামের নামগুলি ভালোভাবে দেখে নেবেন, কারণ এই গ্রামের বাসিন্দা হলেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, নতুবা ফর্ম ফিল আপ করতে পারবেন না। এখানে দেখো, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এবং এখানে শূন্যপদ রয়েছে এবং এখানে কোন ক্যাটাগরি SC ST কাদের শূন্যপদ সেটি দেওয়া রয়েছে। এছাড়া যে বিভিন্ন শর্তাবলী রয়েছে সেগুলিও এখানে দেওয়া রয়েছে। আপনাদের দেখো নিচে, সবারই নিচে দেখো আবেদনপত্র। এই আবেদনপত্র ফিল আপ করে আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে নিজের হাতে জমা দিয়ে আসতে হবে। তো পুরো ডিটেলস ভালোভাবে দেখে নেবেন কি কি চেয়েছে। দেখো, এখানে একটি ফটো লাগাতে হবে, ডিটেলস দেওয়া রয়েছে কিভাবে লাগাবেন। তো এই হচ্ছে আশা নিয়োগের নোটিশ। তো আপনারা আপনাদের মহকুমার নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন। এরপরে দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নোটিশ। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগের ক্ষেত্রে আপনাদের ব্লকে শূন্যপদ থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে আপনাদের গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ থাকতে হবে। তো অঙ্গনওয়াড়ি হেল্পারের নোটিশটি আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে কিনা। তো এখানে পুরো শর্তাবলী দেওয়া রয়েছে। দেখো,
পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে, কি কি ডকুমেন্টের জেরক্স জমা দিতে হবে সেগুলি এখানে দেওয়া রয়েছে। এরপরে দেখো নোটিশের শেষে আবেদনপত্র থাকবে। তো এই নোটিশটি ডাউনলোড করলে পুরো ডিটেলস দেখতে পারবেন এবং আবেদনপত্রটিও পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।